হ্যালো বন্ধুরা, ব্রেকফাস্টে বা টিফিনে হালকা ফুলকা তেল ছাড়া কিছু খেতে মন চাইলে মাত্র 5 মিনিটে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। এটা এই টমেটো বাদামের চাটনির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চাটনি সহ আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি, অবশ্যই দেখতে থাকুন। তার জন্য দেখুন, একটা বাটিতে নিয়েছি হাফ কাপ সুজি, হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো টক দই। চালের গুঁড়ো যদি না থাকে আপনারা পুরোটাই সুজিতে করতে পারেন। এবার এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একবারে দেবেন না, অল্প অল্প দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটা খুব ভালো করে মিশিয়ে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট মতো ঢাকা দিয়ে। অন্যদিকে চাটনির জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সরষের তেল। আপনারা চালের মধ্যে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ মতো কাঁচা বাদাম। বাদামটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বড় সাইজের টুকরো করা টমেটো। এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এগুলো একটু ভেজে নেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন, এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর টমেটো বেশ নরম হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য চিনি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে একটু টেস্টি করার জন্য একটা তড়কা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 1 চামচ সাদা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সরষে ফোড়ন দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। দেখুন এইভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার এই গরম অবস্থায় এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। তারপর এটা একদম মিশিয়ে নেব। মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের টমেটো বাদামের চাটনি। এবার এটা সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, এটা বেশ ঘন হয়ে গেছে বা গাঢ় হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এটা ঢেলে নেব। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নারকেল কুচি। নারকেল কুচি যদি না থাকে আপনারা এখানে রাঙা আলু ব্যবহার করতে পারেন। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন বা স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো জল। দেখুন এটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘন হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন ঠিক এরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চিমটি মতো বেকিং সোডা। বেকিং সোডা যদি না থাকে আপনারা এর মধ্যে সামান্য ইনো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ জল। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এদিকে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে দেখুন 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড পর দেখুন উপরটা এরকম ড্রাই হয়ে যাবে আর ঠিক এরকম ছিদ্রযুক্ত হবে। 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে একটা টিফিন তৈরি করতে। ঠিক এরকম হবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তেল ছাড়া কিন্তু খুব সুন্দর একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকের এই নরম তুলতুলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।